নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের সহায়তা আমার কাছে পৌঁছে যাবে। এই কানাঘুষোটা অনেকদিন ধরে শুনছিলাম, গুঞ্জনটা ক্রমশ পল্লবিত হলো যে রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটকের উপর দিদিমণি নাকি যার পর নাই ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ। মলয়বাবু দিদি দীর্ঘদিনের সঙ্গী এবং তৃণমূল করার জন্য ব্যক্তিগতভাবে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বৌদির গয়না বেচে দলের স্বার্থে কাজ করেছেন, এটাও সত্যি। কিন্তু ক্ষমতায় আসার পর মলয়বাবুর নামে অনেক অভিযোগও ওঠে। লালার ডায়েরিতে জনৈক এমজির কথা লেখা ছিল, যিনি নাকি প্রতি মাসে 10 লক্ষ টাকা করে পেতেন। এসব রিপোর্ট প্রকাশিত হয়েছে। তা মলয়বাবুর চাকরিটা গেল কেন? তাকে আইনমন্ত্রী হিসাবে তিনি আর নেই, এটা নবান্ন থেকে সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের জানিয়ে দেওয়া হয়েছে। বঙ্গেশ্বরী এখন আইন মন্ত্রকও দেখবেন। তিনি কিন্তু আইনজীবী, ভুলে যাবেন না। দেখলেন না সুপ্রিম কোর্টে কিরকম ভাবে বললেন পিটিশনার হিসাবে? উনি কিন্তু, শুনুন, আমাদের সর্বজ্ঞ দিদিমণি মনে করেন তিনি আইনটা মানুদার থেকে ভালো বোঝেন, বা কপিল সিব্বালের থেকে হয়তো ভালো বোঝেন, শ্যাম দিওয়ানের থেকেও ভালো বোঝেন। নইলে দেখুন, উনি পিটিশনার হিসাবে সওয়াল করলেন। ওনার আইনজীবী ছিলেন শ্যাম দিওয়ান। ওনার তো বলা উচিত ছিল যে মাই লর্ড, আমি আমার আইনজীবীর সার্ভিসটা এই মামলায় নিচ্ছি না, আমি নিজেই সওয়াল করব। যাই হোক, ছেড়ে দেন। তিনি সর্বজ্ঞ, তিনি এখন আইন মন্ত্রকও দেখবেন। তাহলে মলয়বাবুর সঙ্গে দিদিমণির আস্থার সম্পর্কে ঘাটতিটা হলো কেন? বার কাউন্সিলের নির্বাচন 9-10 মার্চ, দুদিন ধরে হবে। 25 জন প্রার্থী, কয়েক হাজার ভোট দেবে, 1.5 মাস ধরে কাউন্টিং হবে। ওগুলো ছেড়ে দিন, ওটার জন্য মলয়বাবুর চাকরিটা চায়নি। যেই সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকে অনুরোধ করলেন যাতে কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজদের এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নিষ্পত্তির কাজে লাগান, তখন নবান্নের 14 তলা আশা করেছিল যে রাজ্যের আইনমন্ত্রী একটা সদর্থক ভূমিকা পালন করতে পারবেন। দিদিমণির ভাবনায় সদর্থক ভূমিকা বলতে কি বোঝায় আমি আর ইলাবোরেট করলাম না। তিনি যেভাবে বিএলও, ইআরও, এইআরওদের নিঃশর্ত আনুগত্য দাবি করেন, জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরাও ঠিক তেমনি ভাবে কাজ করবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিষ্পত্তির ক্ষেত্রে। এটা দিদিমণির এক্সপেকটেশন ছিল। এবং মলয়বাবুকে তিনি বলেছিলেন যে মলয়, এটা কিন্তু তোমাকে দেখতে হবে। মলয়বাবু আইনমন্ত্রী হতে পারেন, কিন্তু তারও লিমিটেশন আছে। ডিস্ট্রিক্ট জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ, এদের মায়না সরকার দেয়, নিয়োগকর্তা হাইকোর্ট। কি প্রভাব খাটাবেন মলয়বাবু? কেনই বা খাটাবেন? আইন তো আইনের পথে চলবে। হাইকোর্টের নজরদারি আছে, কমিশন আছে, সুপ্রিম কোর্টের নজরদারি আছে। দিদিমণির কথায় মলয়বাবু যদি তার মতো করে, মানে দিদিমণির মনস্কামনা পূর্ণ করার জন্য উদ্যোগী হতেন, সেটা মলয়বাবুর পক্ষেও খুব খারাপ হতো এবং সার্বিকভাবে পুরো বিষয়টা নিয়ে এই সরকার ল্যাজে গোবরে হতো। সব দিক থেকে তো ল্যাজে গোবরে আরো হতো। তাই মলয়বাবু নিজের অপরাগতার কথা জানিয়ে দিয়েছিলেন দিদিমণিকে যে তার পক্ষে সম্ভব নয় যেটা দিদিমণি চাইছেন। দিদিমণি সবসময় কমিটেড চান, কমিটেড ব্যুরোক্রেসি, কমিটেড মিডিয়া, সবকিছু তার প্রতি নিবেদিত প্রাণ, অনুগত থাকবে। তিনি হচ্ছেন ইচ্ছাময়ী তারা, সবাই ভক্ত রামপ্রসাদ। তিনি যেমন বলবেন 11 কোটি পশ্চিমবঙ্গের মানুষকে তেমন চলতে হবে।
মলয়বাবু নিজের অক্ষমতার কথা জানিয়ে দিয়েছিলেন, শ্রীমতী ভয়ঙ্করী বেজায় ক্ষুব্ধ হন যে একি আমার এতদিনের পরিচিত মলয়, দীর্ঘদিনের সঙ্গী, সে আমার কথা শুনছে না। দিদিমণি কিন্তু না শুনতে রাজি। উনি যখন বলেছেন বাঘের দুধ আনলে নিয়ে আসতে হবে, উনি যদি বলেন সূর্য পশ্চিম দিকে ওঠে, সবাইকে বলতে হবে হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ম্যাডাম, দারুণ দারুণ আবিষ্কার করলেন, সূর্য তো পশ্চিম দিকেই ওঠে। এই আবিষ্কারের জন্য আপনার নাম নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করা উচিত। দিদিমণি কিন্তু এই রকম কমিটমেন্ট চান তার নকশাইয়ের কাছ থেকে, তার মন্ত্রীদের কাছ থেকে, তার পার্টির নেতাদের কাছ থেকে, এবং পশ্চিমবঙ্গের 11 কোটি জনগণ ঠিক এইভাবেই চলবে এটা তিনি চান। সেটা যখন হয় না তখন তিনি রুষ্ট হন, পদ থেকে সরিয়ে দেন। অতীতেও মলয়বাবুর সঙ্গে ঘটামটি লেগেছিল, তিনি দপ্তরবিহীন মন্ত্রী ছিলেন, একবার মন্ত্রিসভা থেকে বাদও পড়েছিলেন। তারপর অধুনা বিজেপিতে আছেন একজন টলিউডের প্রতিষ্ঠিত শিল্পী, তখন তিনি তৃণমূলে ছিলেন। তিনি মলয়বাবু ত্রাতা হিসাবে অবতীর্ণ হন। তারপর মলয়বাবু তার মন্ত্রিত্বটা ফিরে পান। দুবার লোকসভায় বাবুল সুপ্রিয় আসানসোলে জয়ী হওয়ায় মলয় ঘটকের বিরুদ্ধে সাবোটাজের অভিযোগ করেছিল তৃণমূলের মধ্যে, দোলাসেন করেছিলেন। কিন্তু শত্রুঘ্ন সিনহাকে দুবার আসানসোল থেকে জিতিয়ে মলয়বাবু তার উপরে যে দাগ লেগেছিল সেই দাগটা মুছে দিয়েছেন। শ্রমমন্ত্রী হিসাবে তার পারফরমেন্সে নাকি দিদিমণি খুশি নয়। আইএনটিটিউসি তারা মলয়বাবুর উপর বেজায় অসন্তুষ্ট। ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হবে, যদি তৃণমূল ক্ষমতায় আসে ঋতব্রত মন্ত্রী হবেন, শ্রমমন্ত্রী। মলয়বাবু আর মন্ত্রী হবেন কিনা আমি জানি না, তবে তিনি নির্বাচনে লড়বেন, তৃণমূলের টিকিটেই লড়বেন। অনেকে বলছেন তার টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা আছে। না, মলয়বাবু খুব ব্যালেন্স করে চলতেন। ইয়ার অ্যাপারেন্টকেও সমান ফুল বেলপাতা দিতেন, আর দিদিমণির তিনি তো পুরনো লোক, তাকেও ইকুয়ালি ফুল বেলপাতা দিয়ে একটা ভারসাম্য রক্ষা করে চলতেন। তবে এখন শুনেছি তিনি পুরোপুরি বঙ্গেশ্বরীর কাছে ডাইভ দিয়েছেন, ঠিক যেমন ব্যর্থ বসু ডাইভ দিয়েছেন। ইয়ার অ্যাপারেন্টের কাছ থেকে সরে এসে একেবারে প্রাণীপাত করেছেন বঙ্গেশ্বরীর কাছে, কারণ তিনি জানেন বঙ্গেশ্বরী ব্যর্থ বসুকে টিকিট দিতে পারেন, ক্ষমতায় আসলে মন্ত্রী করতে পারেন, দ্যাটস অল। কিন্তু মলয়বাবুর এই যে চাকরিটা চলে যাওয়া আইন মন্ত্রী হিসাবে, ওই বার কাউন্সিলের নির্বাচন ওটা আসল কারণ নয়। আসল কারণ হচ্ছে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজে জুডিশিয়াল সার্ভিসের আধিকারিকরা নিযুক্ত হয়েছেন, জেলা জজ, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজ। কেন মলয়বাবু সদর্থক ভূমিকা নিতে পারেননি দিদিমণির ইচ্ছা অনুসারে, ব্যাস, তাই চাকরি নট। তবে মলয়বাবু পোরকা সৈনিক এখন চুপ করে বসে থাকবেন, তিনি প্রগলভ নন, সংবাদ মাধ্যমে এরই একটি কথাও বলবেন না। কিন্তু ওই ধর্ণা মঞ্চ থেকে তিনি ওই 6 তারিখ সন্ধ্যাবেলা আসানসোল চলে গেছেন, তারপর তাকে খুব একটা যোগাযোগ করাটা যায়নি আর কি। স্বাভাবিক, মলয়বাবু কেন মুখ খুলবেন? তিনি জানেন তো যে দিদিমণির এই বিটার তো পর মুহূর্তে গিটার। এখন মলয়বাবুকে তার ঘোর অপছন্দ, খুব রেগে আছেন। আবার যদি কখনো দরকার হয় মলয়বাবুকে, নিজে ফোন করে মলয়কে ডেকে নিয়ে আবার কোনো মন্ত্রিত্ব দিয়ে দেবেন। প্রোপ্রাইটারশিপ কোম্পানিতে যা হয় তৃণমূলের মধ্যেও তাই হচ্ছে। মলয়বাবু পোরখা সৈনিক, তার অতীতের অভিজ্ঞতা আছে। আশা করব তিনি আশাহত হবেন না, তিনি প্রার্থীও হবেন, জিতলে পরে আবার শাসালো দপ্তরও পাবেন। কারণ তিনি যে অঞ্চলের নেতা, সেই অঞ্চলে থেকে তো পার্টির তহবিলের একটা বড় অংশ আসে। তাই মলয়বাবুকে একেবারে দূরে সরিয়ে রাখলে পার্টির তহবিলে টান পড়তে পারে। এটা খোকাবাবুও জানেন, দিদিমণিও জানেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.